বাংলাদেশের অর্থনীতি একটি জটিল ধাঁধা, আর এই ধাঁধার কেন্দ্রবিন্দুতে রয়েছে এমন একটি বস্তু যা যুগ যুগ ধরে আমাদের সংস্কৃতি, আভিজাত্য এবং অস্তিত্বের সাথে মিশে আছে, স্বর্ণ। কিন্তু আজ এই চকচকে ধাতুটি আর কেবল কোনো সাধারণ ব্যবহার্য বা সাংস্কৃতিক পণ্য নেই। গত কয়েক বছরে, বিশেষ করে 2024, 2025 এবং 2026 সালের প্রথমার্ধে বাংলাদেশের স্থানীয় স্বর্ণের বাজার এমন এক নজিরবিহীন অস্থিরতা এবং সূচকীয় বৃদ্ধির সম্মুখীন হয়েছে যা আগে কখনো দেখা যায়নি। বাংলাদেশের স্বর্ণের দামের এই ঊর্ধ্বগতি মূলত একটি দ্বৈত ইঞ্জিন প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হচ্ছে। প্রথম ইঞ্জিনটি হল বাহ্যিক বৈশ্বিক বাজার, আর দ্বিতীয়টি আমাদের অভ্যন্তরীণ অর্থনীতির দুর্বলতা। এর পেছনে রয়েছে তিনটি প্রধান কারণ। প্রথমত, রাশিয়া ইউক্রেন সংঘাত এবং মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইসরায়েল, গাজা এবং ইরানের সম্পৃক্ততায় ক্রমবর্ধমান উত্তেজনা। দ্বিতীয়ত, মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি। ফেডের সুদের হার কমানোর চক্র এবং ডলার সূচকের ওঠানামা স্বর্ণের বাজারে বিপুল বিনিয়োগের প্রবাহ তৈরি করেছে। এবং তৃতীয়ত, বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো, চীন, ভারত, তুর্কি এবং পোল্যান্ডের মতো দেশগুলো ডলারের ওপর নির্ভরতা কমাতে 2022 সালের পর থেকে তাদের বার্ষিক স্বর্ণ ক্রয়ের পরিমাণ দ্বিগুণ করেছে। এই বিশাল প্রাতিষ্ঠানিক চাহিদা বিশ্বব্যাপী সরবরাহের পাইপলাইনকে সংকুচিত করে দিয়েছে। এবার আসুন দ্বিতীয় ইঞ্জিনের কথায়, আমাদের অভ্যন্তরীণ অর্থনীতি। আন্তর্জাতিক স্পট মার্কেট দাম নির্ধারণ করলেও বাংলাদেশে তা নির্ভর করে মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হারের ওপর। 2021 অর্থবছরের পর থেকে আমাদের স্থানীয় মুদ্রা মার্কিন ডলারের বিপরীতে তার মূল্যের প্রায় 40 থেকে 43% হারিয়েছে। দীর্ঘস্থায়ী অভ্যন্তরীণ ডলার সংকট এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের হ্রাসের কারণে স্বর্ণ আমদানির খরচ আকাশচুম্বী হয়েছে। এটিকে অর্থনীতিবিদরা বলছেন দ্বৈত আঘাত। একদিকে আন্তর্জাতিক বাজারে সোনার দাম চড়া, অন্যদিকে টাকার মান তলানিতে। এই দুইয়ের চাপে সাধারণ নাগরিকদের জন্য সোনা কেনা আজ প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ভৌত স্বর্ণ যখন ধীরে ধীরে সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে, তখন কি বিনিয়োগের পথ বন্ধ হয়ে যাবে? একেবারেই না। বাংলাদেশি বিনিয়োগকারীদের জন্য এখন দিগন্ত উন্মোচিত হয়েছে ডিজিটাল গোল্ড প্ল্যাটফর্মের। গোল্ড কিনেন অ্যাপের মতো প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে এখন মাত্র 500 টাকা দিয়েও স্বর্ণে বিনিয়োগ করা সম্ভব। ভৌত অলংকার হয়তো ধীরে ধীরে একটি একচেটিয়া বিলাসবহুল পণ্যে পরিণত হচ্ছে, কিন্তু সম্পদের সংরক্ষণ এবং মূল্যস্ফীতির বিরুদ্ধে স্বর্ণ তার অপরিহার্যতা হারায়নি। ডিজিটাল প্ল্যাটফর্মের হাত ধরে এই বাজার হয়তো নতুন রূপ পাচ্ছে। যতদিন না আমাদের দেশীয় সরবরাহ শৃঙ্খল শক্তভাবে নিয়ন্ত্রিত হচ্ছে এবং জাতীয় মুদ্রার স্থিতিশীলতা নিশ্চিত হচ্ছে, স্বর্ণ বাংলাদেশের অর্থনৈতিক বাস্তুতন্ত্রের সবচেয়ে কাঙ্ক্ষিত, অস্থির এবং অপরিহার্য সম্পদ হিসেবেই তার রাজত্ব বজায় রাখবে।